আমি তোমাকে খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলতে চাই, যেই ট্রিকগুলো তুমি ইউজ করলে নিমেষেই তোমার সিভি অনেক বেটার হয়ে যাবে। প্রথমটা, মেক ইট জব স্পেসিফিক। আমরা অনেকে একটা ভুল করি, আমরা একটা সিভি বানাই, ওই একটা সিভি ব্যাংকে পাঠায়, মাল্টিন্যাশনাল কোম্পানি পাঠায়, টেলিকম অপারেটরের কাছে পাঠায়, সব জায়গায় পাঠায়। এটা কিন্তু একটা বিশাল ভুল। তুমি কিন্তু খুব সহজে একটা ট্রিক ইউজ করতে পারো। তুমি যদি ব্যাংকে পাঠাও, তোমার সিভিটা একটু ব্যাংকের মতো করে এডিট করো। মানে তোমার ব্যাংকের সাথে যে কাজগুলো আছে, ফাইন্যান্সিয়াল যে কাজগুলো আছে, ওগুলাতে একটু বেটারভাবে তুলে ধরো এবং বোঝানোর চেষ্টা করো তুমি ওই কাজে পটু। তুমি যদি একটা টেলিকম অপারেটরের কাছে তোমার সিভি পাঠাও, তাহলে ওই টেলিকম অপারেটরের যেই জবের জন্য তুমি অ্যাপ্লাই করছো, ওই কাজগুলোতে তোমার এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরো। তাহলে তাদের কাছে তোমারটা বেটার একটা ক্যান্ডিডেট হিসেবে তোমার সিভিটা তুলে ধরতে পারবে। মেবি তুমি অন্য একটা কোম্পানির কাছে অ্যাপ্লাই করছো, তো সিভিটা আবার এডিট করো। সো সোজা কথা, তুমি যখন যেই কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছ, তখন ওই কোম্পানির ওই জব পজিশনের জন্য সুন্দর করে সিভিটা এডিট করো। তাহলে তোমার সিভিটা ওই পার্টিকুলার জব পজিশনের জন্য অনেক বেটার সুটেড হবে। দ্বিতীয়ত, কন্ট্যাক্ট ইউর রেফারেন্স। আমরা প্রায় এই কাজটা করি না, আমরা অনেক সময় রেফারেন্স দিয়ে দিই। আমাদের সিভিতে একজনের রেফারেন্স থাকে, যেখানে অ্যাপ্লাই করছি ওখান থেকে আমার ওই রেফারেন্স পার্সনকে কল করা হয়, অ্যান্ড যাকে কল করা হচ্ছে সে তোমাকে চিনেই না, অথবা তোমার কথা ভুলে গেছে। এমন অনেক হয়। আমরা প্রায় আমাদের রেফারেন্স হিসেবে আমাদের টিচারের কথা বলি, আমাদের টিচার হয়তো আমাদের কথা ভুলেই গেছে, তার সামনে হাজার হাজার স্টুডেন্ট আসে। সো তোমার যে রিক্রুটার, সে তোমার টিচারকে কল দিয়ে বলে, হ্যাঁ তুমি কি ওই যে XYZ ওকে চিনো? অ্যান্ড তোমার টিচার বলবে, কোন XYZ? আমার তো এরকম XYZ অনেকজন ছিল। মেবি তোমার নাম ফাহিম, ওই টিচার তার জীবদ্দশায় 10 জন ফাহিমকে পড়িয়েছে। সো সে যে কোন ফাহিমের কথা বলছে সে কিন্তু জানেও না। সো অলওয়েজ যার রেফারেন্স দিবা, সেই রেফারেন্স পার্সনকে কল দিয়ে বলে দিও যে, স্যার আমি আপনার রেফারেন্স আমি এই জব পজিশনের জন্য দিচ্ছি, আপনাকে যদি স্যার কল করে আমার কথা একটু ভালো বলে দিন, বা আমার ব্যাপারে এই ব্যাপারটা বলে দিন, সো দ্যাট সেও জানে তোমার ব্যাপারে কোন জিনিসটা তুলে ধরলে তোমার জব পাওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। থার্ড, ইউর ওয়ার্ক রিপ্রেজেন্টস ইউ। তুমি যে কাজগুলো করেছো সেটা তোমাকে রিপ্রেজেন্ট করে, তোমার ফ্যামিলি কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করে না। অ্যান্ড আমরা ঠিক উল্টো কাজটা করি, আমরা আমাদের কাজের কথা বাদ দিয়ে আমাদের ফ্যামিলির কথা বলি। সিভির একদম শুরুতে তোমার বাবার নাম কি, তোমার বাবা কি করেছে, তোমার মায়ের নাম কি, তোমার মা কি করেছে, এইসব জিনিস দিয়ে ভরিয়ে দিয়েছো। তুমি চিন্তা করো, তোমার সিভির সব থেকে প্রাইম পার্ট কি? একেবারে হেডিংটা না, তারপরে পার্টটা না? একটা যদি নিউজ পেপার হিসেবে চিন্তা করো, নিউজ পেপারে কোথায় অ্যাড দিতে সব থেকে বেশি টাকা লাগে? একদম উপরে। কেন? বিকজ ওই পার্টটা সবাই দেখে, শুধু দেখে না, অনেক মনোযোগ দিয়ে দেখে। এবং ওই পার্টে তুমি তোমার কিছু না বলে তোমার ফ্যামিলির কথা বললে। তোমার বাবার নাম, তোমার বাবা কোন জায়গায় চাকরি করে, তোমার মায়ের নাম কি, এটা কিন্তু তোমার জবে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। তো এই জিনিসগুলো আসলে দিয়ে খুব একটা লাভ নেই। এমন জিনিস দাও যেটা তোমাকে রিপ্রেজেন্ট করে, তোমার কাজ, তোমার জব এক্সপিরিয়েন্স, তোমার প্রিভিয়াস অ্যাচিভমেন্ট, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তুমি কী কী সফটওয়্যার পারো, কী কী স্কিলস আছে, এই জিনিসগুলো তুলে ধরো। কারণ এই জিনিসগুলো তুলে ধরলে ওই জবের জন্য তুমি কতটা ফিট খুব ভালোভাবে বোঝা যাবে। সো এই সিম্পল 3টে ট্রিক যদি তুমি ইউজ করো, দেখবা তোমার সিভি নিমেষেই অনেক বেটার হয়ে যাচ্ছে।